ভাই বলতে চাকু খানে নমস্তে। এগুলো হচ্ছে এখানকার আর্ট। কাঁটা চামচ আর ছুরি দিয়ে তো আর পরোটা খাওয়া যাবে না। Yeah, I don't know went inside. No. Yeah, there is a spot where you can climb. Yeah. Trying it? Yeah, it's hot. এই বাচ্চাটা বিক্রি করছে এখানে। এনাকে দেখুন পাতা করে দিয়েছে এনার মুখে, পাতার ছাউ। হ্যালো ভাই। See, this is the tree which we put in. কেদারনাথের ওরকম ডিজাইন আছে এবং অনেক মন্দিরে আর কি ভারতে ওরকম থাকে, বাট এখানে মিয়ানমারের ড্রেসগুলো বলছে। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। তো আমি আজকে আছি বাগানে। সকাল সকাল ভোরবেলা উঠে আমি আর কি এসেছি এই জায়গায় সানরাইজ ভিউ পয়েন্টে। তো শুভ সকাল সবাইকে। ওদিকে অলরেডি বেলুন উঠতে শুরু করে দিচ্ছে, দুটো গ্যাস বেলুন যাচ্ছে। তো এখানে যদি আপনারা গ্যাস বেলুন করতে চান তো আমাদের হস্টেলেও আছে, বাকি অন্যান্য জায়গাতেও আপনারা দেখতে পারেন। তো আমি গ্যাস বেলুন করিনি, আমি নিজে থেকেই এসেছি এখানে এক্সপিরিয়েন্স করতে। আর ওটা যাচ্ছে তার কারণ ওদিকে সূর্য উঠে গেছে, সূর্য খুব সুন্দর একবারে লাল রঙা হয়ে উঠছে। তো গ্যাস বেলুন থেকে আর কি সূর্যটা খুব সুন্দরই দেখতে লাগবে। তো ওখানে সূর্যটা লাল রং হয়ে উঠছে, একেবারে সিঁদুরে রাঙা যাকে বলা হয়। আর খুব সুন্দর ভিউ এখানকার ভাই, খুব সুন্দর ভিউ। আমি তো ভাই কি বলবো, মানে জাস্ট বিশ্বাস করতে পারছি না এরকম ধরনের ভিউ। আর একবার দেখিয়ে দিই, ওদিকে সমস্ত প্যাগোডা, মঠ এবং মন্দির চারিদিকে ঘিরে আছে। গ্যাস বেলুনগুলো একদম বেশি উপর দিয়ে যাচ্ছে বলে বলা চলবে না, কম রেঞ্জ দিয়ে যাচ্ছে, বাট ধীরে ধীরে উপরে উঠছে। গ্যাস বেলুনের প্রাইস আমি এখন জানি না, বাকি জেনে আপনাদেরকে জানিয়ে দেবো। এখন বাজে সকাল 6:30, 5:30 থেকে সময় দেওয়া ছিল 5:30 থেকে 8টা পর্যন্ত আর কি সানলাইট হবে। সানরাইজের ভিউ পয়েন্ট দেওয়া ছিল ভাই এদিকে একটা জায়গায়। তো আমরা এসেছি লাইক এটাই হচ্ছে ভিউ পয়েন্ট একটা, এখানে আমরা দাঁড়িয়ে আছি। এই যে উনি আমার ক্যামেরা ধরে হেল্প করে দিচ্ছেন, ওইদিকে লাল সূর্য উঠে গেছে। তো সেই হিসাবে আমরা এসেছি ওই দূর থেকে হেঁটে 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 20 মিনিটে। এখানে দুটো সানরাইজ পয়েন্ট আছে যেটা আমরা জানতাম না। তো সূর্য এখন উঠে গেছে, সানরাইজ হয়ে গেছে পুরোপুরি, দেখতেই পাচ্ছেন। আর আমি এখন চলে যাচ্ছি হস্টেলের জন্য, কারণ আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আমি আগে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা আবার আর কি এক্সপ্লোর করতে বেরোবো বাগানের এই প্যাগোডা এবং এখানে যে মন্দির এবং মঠগুলো আছে। আসার জন্য ভাই এখানে আমরা বাইক নিয়েছি, দুজন মিলে আর কি শেয়ারিং করে নিয়েছি। তো সেই বাইক সকালবেলার ভিউ দেখার জন্য, যদি সকালবেলা আপনারা বাইক চান বা বাইকে করে স্কুটারে করে যেতে চান তাহলে সেটা কিন্তু 10,000 ছিয়াত নেয়। এরপরে যদি চান সেটা আবার আলাদা, অন্যান্য দেশের মতো না যে 24 ঘন্টার জন্য রেন্টাল বাইক বা রেন্টাল স্কুটার, এরকম না। এখানে আবার ডিফারেন্ট ক্যাটাগরি আছে। তো সূর্য খুব ভালো উঠে গেছে, আমাকে ঠান্ডা লাগছে, কারণ বাগানে যদি আসেন তো বাগান সকালের দিকে প্রচুর ঠান্ডা থাকে, ঠিক আছে, মানে -18 এরকম ধরনের অবস্থা। তো সেই হিসাবে ওর থেকে কমও হয়, কখনো কখনো বেশিও হয়। তো আমার তো খুব ঠান্ডা লাগছে, আমি গরম জামা কাপড় নিয়ে আসিনি ভাই, কি বলবো। তো আমরা এখন চলে যাই। ওকে, আই থিঙ্ক ইউ শুড সিট সামওয়্যার। ভাই সেই ছোট ছোট গোল গোল কাটা হয়, ওরকম কাটা মোজায় লেগে গেছে। এইসব ভাই পুরোপুরি কুল কাটায় ভর্তি হয়ে গেছে, কারণ এইখানে প্রচুর কুল গাছ। আর আমরা আসছিলাম অন্ধকারে, কিছু বুঝতেই পারিনি আমার জুতোতেও অনেক কুল কাটা হবে, ছাড়াতে হবে কুল কাটা। আমরা ফিরে যাচ্ছিলাম, আমি ভাবলাম এই দিকটা দেখেই যাই। এই সানরাইজ পয়েন্টের এদিকে অনেক প্যাগোডা এবং মন্দির আছে। প্যাগোডা এবং মন্দিরের মধ্যে ডিফারেন্স আছে এবং সাথে সাথে স্তূপ মানে মঠ পর্যন্ত আছে এখানে। তো এটা আমার বোধহয় একটা মন্দিরের স্ট্রাকচার। বাগান কিন্তু মিয়ানমারের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক শহরগুলোর মধ্যে একটি। দূরে ওগুলো দেখা যাচ্ছে, ওগুলো বোধহয় স্তূপ। আর এটা হচ্ছে মন্দির, কারণ এখানে
ডিজাইন অঙ্কন করা আছে। এটা হচ্ছে মন্দিরের ডিজাইন। তো ভিতরে কি আছে দেখা যাক। ওকে, মন্দিরের ভিতরে স্তূপ লাগানো আছে এবং ওখানে বুদ্ধদেবের মন্দির আছে। 849 খ্রিস্টাব্দে কিন্তু এই বাগান সাম্রাজ্যের মানে শহরটির আর কি প্রতিষ্ঠাতা হয়েছিল। এখানকার ইট দেখুন কিরকম পাতলা পাতলা স্লেট দ্বারা তৈরি। প্রত্যেকটা মন্দির আর কি এরকম স্লেট দিয়ে তৈরি হয়েছে, কিন্তু বেশিরভাগ মন্দির বা স্তূপের ওপরে সিমেন্টের এরকম কারুকার্য করা ছিল যেগুলো খসে পড়ে গেছে। তো এই জায়গায় মন্দির এবং মঠ তৈরি করা আছে, চারিদিকে প্রচুর ছোট 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 ঘর করা আছে। এই যে এরকম ধরনের, ওদিকে পাঁচিল দেওয়া ছিল, পাঁচিল কিন্তু ভেঙে পড়ে গেছে, কিছু কিছু অংশ পড়ে আছে। আমরা আসলাম ওই দূর থেকে। তো এখানে যদি কেউ আসেন ভিউ পয়েন্টে, আমি বলবো প্লিজ সাবধানে, কারণ আমরা নিজেরাই হারিয়ে গেছিলাম আস্তে আস্তে। তো এখানে অনেক থাকার জন্য ঘর করা আছে মঙ্কদের, প্রচুর বড় এরিয়া জুড়ে। আর এখানে একটা দেখুন তখনকার যুগের বাঁধানো পুকুর, মানে কুত্তাগুলো প্রচুর চেঁচাচ্ছে, সকালবেলা হচ্ছে লাগানো চেঁচাচ্ছে। আচ্ছা, তো দেখুন পুরোপুরি চত্বর জুড়ে এখানটা প্রেয়িং হল। তো পাগান যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্য কিন্তু অনেক স্ট্রং মানে শক্তিশালী সাম্রাজ্য ছিল এবং সেই সাম্রাজ্যের রাজধানী ছিল কিন্তু এইখানে। তো সেইখানেই একটা বড় মন্দির, মানে অজস্র এখানে মন্দির আছে। তো এই জায়গায় একটা বড় মন্দিরের সাথে এখানে প্রে হল তৈরি করা আছে, প্রার্থনা করার জন্য স্নানাগার আছে, ওদিকে রুম আছে, ঘরের মধ্যে মঙ্করা থেকে তাদের জিনিসপত্র পরিচালনা করতে পারে এবং তারপরে খাওয়া দাওয়া। ওইদিকের বিল্ডিং গুলো একটু বড় আছে, লাইক এগুলো একটু ছোট ছোট, বাট ওইদিকের বিল্ডিংটা বড় এবং মাঝ বরাবর সিঁড়িও করা আছে উপরে যাওয়ার জন্য। এই যে স্টেপ ভাই উপরেই আছে, নিচে নেই। আমি ভাবলাম হয়তো উপরে যাওয়া যেতে পারে। অনেক পুরনো এলাকাটা। দেখা যাক ভিতরে ঢুকে কিরকম ব্যবস্থা। প্রে হলের ভিতরেও কিন্তু এরকম চারদিকে দরজা। এর ভিতরে তো অন্ধকার, কিছু দেখাই যাচ্ছে না কি আছে। এটা হচ্ছে ভিতরে প্রে হলের ভিতরে একটা ছোট্ট ঘর। পুরানো বাগানে গেলে মানে ওল্ড বাগানে গেলে কিন্তু আপনারা এরকম ভিতরে ঢুকে দেখতে পারবেন না। আমি জানি না এখানে কি রাখা আছে, আমি কিছু দেখতে পাচ্ছি না কলা। তো এখানে একটা মূর্তি রাখা আছে, একটা মঙ্কের সাধু, উনি বাটিতে কিছু একটা তৈরি করছেন আর ওইদিকে বসে আছেন আর একজন প্রসাদ নেওয়ার জন্য। এরকম একটা সিস্টেম করা আছে। এদিকে ছোট ছোট বসার জায়গা, অনেক বড়। ওল্ড বাগানে আমরা এরপরে যাব, তো সেখানে আমরা এরকম ভিতরে ঢুকে দেখতে পারবো না যে আসলে কি আছে কি না আছে। এদিকে একটা ছোট্ট মতো কক্ষ, বোধহয় তখন মূর্তি পূজা বা অন্যান্য জিনিসের জন্য। বাট এখানে স্টেপ আছে, ওই কিভাবে উঠছে দেখুন, পুরোপুরি সোজা একটা সিঁড়ি। তো দেখা যাক, কারণ আমরা অন্যান্য জায়গায় এই সমস্ত জায়গায় চড়তে পারবো না, নিষেধ আছে। আর এই জায়গাটা ফাঁকা, তো সেই হিসাবে আমরা এই বড় জায়গাটা ঘুরতে আসলাম। কিন্তু চারিপাশে কুকুরগুলো চেঁচামেচি করছে। ও ও মাই গড, আজ জীবন হাতে নিয়ে ভাই বল তার চাক ওখানে, মৌমাছির চাক। আজ আমি জীবন নিয়ে ছেলেখেলা করতে চলে এসেছি। বাট এখানে খুব সুন্দর ভিউ। এটা হচ্ছে এই যে প্রার্থনালয়ের পেছনের যে বড় বিল্ডিং এর অংশ, চারিদিকে সুন্দর ছাদ করা আছে। এখান থেকে আপনাদেরকে আমি দেখাই ভিউ। ওখানে দেখুন গরুর গাড়ি করে যাচ্ছে। এখানের মানুষ কিন্তু গরুর গাড়ি ব্যবহার করে। ভাই ওরা আমাদেরকে দেখে যাচ্ছে, আমার বোধহয় বলবে হয়তো এখানে কেন চড়েছে। বাকি এখান থেকে ভিউ দেখুন, পুরো বাগানের ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে কুকুর অনেক চেঁচাচ্ছে ভাই, কাউকে আসার কোনো পারমিশন নেই। তো আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নেমে যেতে হবে, কারণ আমরা কারোর ইজাজত না নিয়ে এখানে চড়ে পড়েছি ঘুরতে। জানি না কি হবে। ঠিক আছে, তারপর আবার এটা মিলিটারি আন্ডারে আছে এই দেশ, আমাদের সাথে যা ইচ্ছা কিছু হতে পারে, কিছু করার নেই। বিনা পারমিশনে কোথাও যাওয়াটা একদমই বিপক্ষে। তো এখন আমরা নিচের দিকে নেমে এসেছি। এই কুকুরগুলো ভাই কিছুতেই থামছে না, ও ওদিক দিয়ে ছুটতে ছুটতে এলো আমাদেরকে দেখে, পছন্দই করছে না আমাদেরকে। ও ভাই অনেক গভীর, এর তো তল খুঁজে পাচ্ছি না। তল দেখা যাচ্ছে, হালকা একটু জল আছে, কিন্তু এখন জল নেই পাতকুয়োতে। তার কারণ হচ্ছে এখন গ্রীষ্মকাল, এখানে পুরোপুরি হাল খারাপ। তো এখানে কনস্ট্রাকশনের জন্য মানুষ বসবাস করছে। আমার বোধহয় এখানে রিকনস্ট্রাকশন চলছে বা অন্যান্য কিছু একটা প্ল্যান চলছে। এখানে গাছ বসানোর বেড়ি করা আছে, আর সাথে এরকম পাথর রাখা আছে। এখানে একটা বসার জন্য সিট করা আছে। তো এরকম এখানে একটা নয়, এরকম ধরনের 4 চৌকো করে বেদি করা আছে। তো আমি এখন পৌঁছে গেছি আমার হস্টেলে, কারণ ব্রেকফাস্ট
ছিল, তো ব্রেকফাস্ট খেয়ে তারপরে যাব, কারণ এখন বেশি সময় হয়নি। তো 8:38 বাজে এখানে, তার মানে ভারতে 7:38 সেই হিসাবে, কারণ 1 ঘন্টা আগে আছে মায়ানমারের সূর্য উদয়, 1 ঘন্টা আগে হয় ভারতের থেকে। তো এখানে আমি ব্রেকফাস্টে দেখাই কি কি আছে। অনেক কিছু মেনু আছে, আপনারা সিলেক্ট করলে সেই হিসাবে আর কি রেডি করে দেবে যখন আপনারা চান। কালকে রাতে আমি সিলেক্ট করেছিলাম, আর এখানে দেখুন চা আছে। চায়ের সিস্টেমটা ঠিক ছাঁকনির ভিতরে চায়ের পাতা দেয়া আছে, গোটা গোটা পাতা, আর এটাকে দিয়ে আর কি চাটা তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে চা। আর এখানে আমি পরোটা বলেছিলাম, তো এখানে দেখছি পরোটা মানে লুচির সাথে, মানে বড় লুচি, মটরের তরকারি দেয়া আছে, আর একটা কলা এবং একটা ব্রেড কম্পালসারি সবার জন্য। তো দেখা যাক চাটা পান করে। बेटा मन में लड्डू फूटा। ওই চাটা ঠিকই আছে, শুধু চিনি ছাড়া চা, ভালো লাগছে। এবার খেয়ে দেখি ভারতীয় পরোটা। ভাই লুচি লুচি, কাঁটা চামচ আর ছুরি দিয়ে তো আর পরোটা খাওয়া যাবে না, কারণ আমাকে হাতের ইউজ করতে হবে। ভাই ছেঁড়া যাচ্ছে না এক হাতে, দু হাত কি করে ইউজ করবো, প্রচুর তেল দিয়েছে, লুচি ছেঁড়া যাচ্ছে না। মটর দিয়ে তৈরি করেছে, কিন্তু এটা ঝাল না, মিষ্টি মিষ্টি স্বাদ আছে, খেতে খুব একটা খারাপ লাগছে না, কিন্তু জবজবে তেল দিয়েছে আর এক হাতে ছিটতে পারছি না, হচ্ছে ব্যাপার। কিন্তু ভাই টেস্ট তো লুচির মতোই লাগছে। সো এটা হচ্ছে যে মটরের তরকারি, কিন্তু মিষ্টি, ঝাল না, নোনতা, হালকা নোনতা, কিন্তু মিষ্টিটা বেশি, বাকি খুব ভালো। তো এখানে একটা এসেছি, এটা প্রচুর পুরানো একটা মন্দির, বৌদ্ধ মন্দির। দেখুন এখানকার ল্যাঙ্গুয়েজ, লেটার এরকম ধরনের, আর এর ভাগ এসেছে সংস্কৃত থেকেই বলা যায়। তবে এই টেম্পলে আসতে গেলে এরকম কাটা ফাটা জামা প্যান্ট বা সক্স টক্স পরে ভিতরে ঢোকা মানা আছে। সাথে এটা হচ্ছে অনেক পুরানো, এর ইটের কারুকার্য দেখুন, সুন্দরভাবে মন্দির চত্বর হিসাবে করে রেখেছে। আর এখানে একটা বড় বৌদ্ধের মন্দির আছে, একটু কাছে গেলে দেখা যেতে পারে, বড় একটা বুদ্ধদেবের মূর্তি আছে, খুবই পুরনো। এটা বলা হয় যে আই থিঙ্ক 5th সেঞ্চুরির সময় আর কি তৈরি করা হয়েছিল এরকম ধরনের। এই পুরো মন্দির এলাকাটা অনেক দূর বিস্তৃত, এবং সব থেকে পুরনো, এটা 11th সেঞ্চুরির সময় তৈরি করা হয়েছিল। আর সেটা তৈরি করেছিলেন এখানকার কুইন, যার নাম হচ্ছে সিননিয়ে কুইন, যিনি তৈরি করেছিলেন এখানকার মিয়াংকাবা বলে একটি গ্রাম আছে, সেই গ্রামবাসীদের জন্য। তো এখানে এখনও অনেক মানুষ আসেন পুজো দিতে, হাতে গোলাপ ফুল নিয়ে আসছেন। আর ওইদিকে জানালার চত্বর, এটা হচ্ছে মন্দিরের পিছনের দিক। আর এইখানটা করে একটা তৈরি করা আছে প্যাগোডা বা স্তূপ, প্যাগোডা স্তূপ। তো এই মন্দিরটা হচ্ছে 4টে গেট আছে, এবং উপরে যাওয়ার জন্য ওই দিক দিয়ে অল্প মতো ছোট সিঁড়ি করা আছে। অ্যান্ড এই স্তূপটার কাজ দেখুন, স্তূপটার মাঝখানে ঠিক বসানো আছে একটা বুদ্ধদেবের মূর্তি মাঝ বরাবর, এবং তারপরে মুকুট টাইপের ডিজাইন করা আছে। তো এখানে এখনকার নতুন মূর্তি তৈরি করা আছে, পূজা পাঠ হয় এখানে দিনক্ষণ ভেবে, এবং প্রদীপ দিয়ে লাগানো আছে। এখানে ডিজাইন অনেকটা খসে পড়েছে, কিন্তু এটা হচ্ছে এখানকার সবথেকে পুরানো মন্দিরের মধ্যে একটি, যেটি একটি কুইন দ্বারা নির্মিত করা হয়েছিল বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য। পুরো বাগান জুড়ে, মানে পাগান জুড়ে, যেটাকে প্যাগান বলা হয়, এদিক দিয়েও একটা গেট দেখুন। তো এই যে দুদিকে, মানে পূর্ব পশ্চিম দিকে বুদ্ধের মুখ করে বুদ্ধ মূর্তি করা আছে, কিন্তু উত্তর দক্ষিণ বরাবর আর কি কোনো মূর্তি নেই। তো পুরো বাগান জুড়ে কিন্তু 10,000টারও বেশি আর কি মন্দির, বৌদ্ধ মন্দির, মঠ, প্যাগোডা বা তৈরি করা আছে, বা স্তূপ যেটাকে বলা হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্পের ফলে শুধুমাত্র 2200 মতো প্যাগোডা মন্দির, বা 10,000-এর মধ্যে 2200 মতো আর কি এখন পর্যন্ত দেখা যায়, মানে ঠিক অবস্থায় আছে। হ্যাঁ, ওকে। No. Yeah, I don't know it inside. No. He's trying to say that we have to go to the other pagoda, but not in this one. Oh, okay. Okay? Yeah.
এই যে এখানে আছে স্কুটার, এই স্কুটারে করে আমরা ঘুরছি। এই স্কুটারে আমাদের নিয়েছে 17,000 ছিয়াত, সেটা শুধুমাত্র 9 ঘন্টার জন্য। আর সকালবেলার যে নিয়ে বেরিয়েছিলাম তখন কিন্তু 10,000 ছিয়াত নিয়েছিল। Where you come from? Italy, India. Oh, Italy, India. Yeah. I'm from Bagan. Oh, you're from India. Here, there is a spot where you can climb up. Do you know that? Yeah, we see. Over there, the temple, you can climb up. We can climb up the tower. No, not the tower, the temple. Temple. Can Temple, you have to pay. I'm telling you. okay, okay. Yeah. Need to pay you. The Rafiq. Rafika, Yeah. Giovanni. I'm from Bagan. I'm a painter. Painter. Oh, wow. So, how is the Bagan now? It's good? Very quiet. Yeah, very quiet. That's right. তো এখানকার বৌদ্ধ মন্দিরে গেলে জুতো এবং মোজা দুটোই খুলে যেতে হয়, বারবার ওনাকে খুলতে হচ্ছে। তো এখানে এই দাদাভাই নিয়ে এসছেন আমাদেরকে, এখানকার মানে ফ্রিতে আমরা এই মন্দিরের ওপরে উঠে পুরো বাগানের ভিউ দেখতে পারবো। এদিকে ভালোই ফুল গাছ আছে, এদিকে বেশি কেউ আসে না, টুরিস্ট তো একদম কমই, এগুলো এখানকার লোকাল মানুষই জানে। উনি কিন্তু পেন্টার, মানে পেন্টিং করেন। ওনারা প্রথমে আগে কাজ করতেন যেমন কাঠের কাজ। ও ইয়া, আই রিমেম্বার। বাপরে, উনি তাড়াতাড়ি উঠছেন। তবে এই মন্দিরের কিন্তু এটা অতটাও খাড়াই না, এখান থেকে খাড়াই আছে। কেয়ারফুল। Yeah, climb up. ও, উই ক্যান ক্লাইম আপ অলসো। ও ভাই, পুরোপুরি টপে চড়ছি ভাই। ও, it's nice view ভাই, পুরো বাগান দেখতে পাচ্ছি। Yeah, it's nice না? Two spot only. Okay. One is here, one is a little bit over there. Okay. The one is for the sunset. Sunset one. Okay. And this one from the sunrise. This is for the view. Ah, for the View. The one is much better than here. Okay. There you can watch the sunrise, sunset. Very By nice. the river. Not the river, over there. তো এই হচ্ছে বাগানের পুরোপুরি ভিউ, বেলুন ছাড়া, মানে গ্যাস বেলুনে ছাড়া আমি ভিউ দেখাচ্ছি ভাই। তো এই হচ্ছে বাগানের ভিউ ভাই। এখানে দাদা বলছেন, আমি যেটা জানি যে 2,200 মতো এখানে অবশিষ্ট আছে, কিন্তু দাদা বলছে এখানে 3,000-এর বেশি মন্দির এবং প্যাগোডা সমস্ত কিছু আর কি এখনো অক্ষত আছে। তো এইদিকেও মন্দির আছে, কিন্তু এখানে প্রচুর কুল গাছ। কুল দেখুন ওখানে শুকাচ্ছে, কুল শুকোতে দিয়েছে ভাই। এখানে অজস্র কুল গাছ, আর প্রত্যেকটা কুল গাছে কুল ঝরে পড়েছে। ওখানেও দেখুন লাল লাল, ওগুলো কুল শুকানো হচ্ছে। এবং এই কুলের আচার এবং শুকনো কুল বিক্রি হয় মার্কেটে এখানে। মানে আমাদের বাংলার মতোই অবস্থা, কুলের আচার, কুল টুল দিয়ে এরা অনেক কিছু তৈরি করে পুরোপুরি। তো আমরা যাব ওদিকটায়, ওই যে ওখানে দেখা যাচ্ছে, ওখানটা আমরা যাব। ওটা হচ্ছে এখানকার সব থেকে বড় মন্দির। আপনাদের কাছে বাগানটা ঘুরে দেখাই। থ্যাংক ইউ সো মাচ। এখানে আমি শুনলাম ওদিকে একটা দূরে লাইট হাউস আছে, সেই লাইট হাউসে মানে টাওয়ার আছে, টাওয়ারে উঠতে গেলেও পয়সা দিতে হয়। এবং এখানের যেটা সব থেকে সুন্দর মন্দির, সেটা দেখতে গেলেও কিন্তু পয়সা দিতে হয়। বাকিগুলো ফ্রি, আপনার ফ্রিতে পুরো বাগান ঘুরে দেখতে পারেন। 3 দিন 4 দিন যতদিন পারেন থাকবেন, এক একটা জিনিস নিদর্শন করবেন। তো আলাদা আলাদা জিনিসের জন্য বিখ্যাত এখানে। অনেক পুরনো সময়কার, যখন প্যাগান রাজবংশ ছিল তখন এটা রাজধানী ছিল। তো তখন এটা বানানো হয়েছিল এখানে এত এই জন্য বানানো হয়েছিল, কারণ ওটাকে বৌদ্ধ ধর্মের প্রচার হিসাবে সারা বিশ্বে বৌদ্ধ ধর্মকে প্রচার করার জন্য এখানে অজস্র করা হয়েছিল, যাতে এটা একটা হেরিটেজ হয়ে যায়। এবং সত্যি এটা ইউনেস্কো ওয়ার্ল্ড রেকর্ডে সব করা আছে রেকর্ড, কারণ এত মানে বেশি বৌদ্ধ মন্দির আছে এরকম একটা শহর, সেই হিসাবে এটা হচ্ছে সবথেকে প্রথম শহর এরকম। বাকি অন্যান্য দেশের শহরে আছে, কিন্তু এখানেই সবথেকে বেশি আছে এরকম ধরনের। তো যাওয়া যাক, নিচের দিকে আমরা যাবো এখন। এই দাদাটা পেন্টিং করেন, পেন্টিং দেখাচ্ছেন নিজের হাতে তৈরি করা। তো এগুলো কাপড়ের উপর তৈরি করা আছে, সুতির কাপড়ের উপর তৈরি করা আছে। সুতির কাপড়ের উপরে রং দিয়ে তৈরি করেছে, এবং এটা ফোল্ড করে মুড়ে আর কি নিয়ে যেতে পারেন কোনো। তো এই হচ্ছে লুক, সুন্দর ডিজাইন করেছে ভাই। দেওয়ালে আপনারা বোর্ড করে রাখতে পারেন এইরকম ধরনের। ডিফারেন্ট সাইজ হ্যাভ ডিফারেন্ট Different color. ওকে, ডিফারেন্ট কালার ভাই। ওটা সাদা কালো তৈরি করেছে আবার। এখানে একটা গ্যাস বেলুন যখন আকাশে ওড়ে সেই সময়ের, এবং এখানকার কিছু বিখ্যাত প্যাগোডা। এখানে বুদ্ধ ধর্মের যারা আছে, একটা সাদা কালো আর একটা নর্মাল তৈরি করেছেন। Because I'm traveling for a long time, so I usually don't buy stuff because of our backpacks, so we can't get heavy because we walk with our backpacks. So I'm selling like one of this one is 55 pounds.
55. 55. Down 55. Yeah, 55. If you buy only one, How long do you stay in Belgium? Oh, one day. One day. Yeah. Enjoying it? Yeah, enjoy. It's good. Yeah, it's hot. You can go inside, yeah? Okay. Okay. Cannot climb. No climbing now. Just inside. Yeah. You see inside very big reclining good. Okay. Thank you. Later alligator. ইয়া তো এখানে একটা জায়গায় এসেছি তো এখানে এই পুচকিগুলো দেখো ফ্রিজ ম্যাগনেট বিক্রি করছে এখানকার প্যাগোডার বাগানের ওকে ওকে উইল কাম ব্যাক উইল মেক ভিডিও দেন কাম ব্যাক ইয়া 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 ও বাপরে হ্যাঁ ওকে ওকে ইয়া এগুলো হচ্ছে এখানকার আর্ট যেগুলো এরা নিজে হাতে তৈরি করে এখানকার আর্ট প্রচুর ফেমাস তো এখানে হচ্ছে এই প্যাগোডা সুইশান্ত প্যাগোডা এই প্যাগোডাটা কিন্তু ওপরে যাওয়ার আগে নিয়ম ছিল এখন উপরে যাওয়ার নিয়ম নেই এখন বন্ধ করে দেওয়া হয়েছে যেই থেকে আর কি এসছে ভাই মিলিটারি রাজ সে থেকে অনেক কিছুই নিয়ম পাল্টে দিয়েছে আগে কিন্তু মানুষ এসে ওপরে চড়ে যেত এবং এটা একসময় গোল্ডেন কালারে করা হয়েছিল সাদা চুনকামের ওপর হলুদ রঙের কিন্তু এখন এটা হলুদ রং চটে সাদা এবং সাদা চটে একদম কালচে রং চলে এসেছে তো এটা হচ্ছে ছাতা মানে এই ওপরের টপের মুকুটটাকে ছাতা বলা হয়ে থাকে এখানে তো এই হচ্ছে ছাতা তো বলা হচ্ছে এটা নাকি ওই ওপর থেকে ভেঙে পড়েছে আর কি যখন ভূমিকম্প হয়েছিল এরকম ধরনের কথা বলা হচ্ছে এই যে প্যাগোডাটা দেখতে পাচ্ছেন এই প্যাগোডাটা ফেমাস ছিল সূর্যোদয় এবং সূর্যাস্ত হওয়ার জন্য ভিউ পয়েন্টের জন্য খুবই ফেমাস ছিল মানুষের কাছে কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য এখান থেকে আর হয় না যার জন্য মানুষকে অন্যান্য জায়গা থেকে দেখতে হবে এবং বেলুন স্টার্ট করেছে দেখার জন্য এখানে একটা বড় বুদ্ধাদেবের মূর্তি আছে প্রচুর বড় এটা হচ্ছে পা শুধুমাত্র তো হচ্ছে পায়ের আঙুল ও মাগো চুট খেলাম অনেক পুরনো এটা তৈরি করা একটা বুদ্ধদেবের শয়ন অবস্থায় মূর্তি প্রচুর দীর্ঘ আরে বাবা যেমন ভাবে ঘুমাচ্ছেন সেই হিসাবে আর কি মূর্তি তৈরি করা আছে এই বাচ্চাটা বিক্রি করছে এখানে ফটো তো আমাকে বলছে হোয়াট ইউ সে দেখতে খুব সুন্দর বাচ্চাটা অনেকটা ভারতীয় ধাঁচের ক্যান্ডি ওকে সুইট What did you buy? Just. ক্যান্ডি you can eat candy okay bye bye cute you're so cute what is your name Pebua okay and your ওটাকে দেখতে পুরোপুরি এখানকার মতো বাট এটাকে একটু ভারতীয় ধাঁচের she is look like little bit of Indian এখানে প্রচুর বিক্রেতা ঠিক আছে বাচ্চাগুলো আসছিল বাচ্চাগুলোকে এখানে মানে 4 টাকা করে একজনকে 2 টাকা এরকম করে দিয়েছে এখানকার পয়সা মানে এরকম ধরনের বাট গুড এখানে কি অবস্থা কেন এরা এত যাচাযাচি করছে জিনিসপত্র কেনার জন্য তার কারণ হচ্ছে এখানে কোনো ট্যুরিস্ট নেই না লোকাল মানুষ না কারণ মিলিটারি রাজের জন্য এরা আবার এখান থেকে অন্য জায়গায় যেতে পারবে না তার কারণ সেরকম কোনো অনুমতি নেই যে এখান থেকে ওখানে যে এরা সেলিং করবে এরকম ধরনের ব্যবস্থা তো প্রচুর করুণ অবস্থায় দেশের মানে সবাইয়ের কথা শুনে শুনে কতজনের সাথে কিনবো এই একটা ব্যাপার হয়ে গেছে আপনারা যদি আসেন ঘুরতে অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে আসবেন এখানে বাচ্চা বা বড়রা অনেক কিছু বিক্রি করেন তবে এখন কি হয়েছে জেনুইন প্রাইস এরা দিচ্ছে তার কারণ হলো এর আগে ওনারা বেশি বেশি টাকায় বিক্রি করতেন ট্যুরিস্টদের এখন কোনো ট্যুরিস্ট নেই তাই যেটা একদম না দিলেই নয় সেই টাকাতে ওনারা বিক্রি করছেন তো পারলে যদি কারোর কাছে থাকে তো আপনারা কিনতে পারেন এরকম জিনিসপত্র ও ওকে ওকে ইটস ফ্রি No free. Donation. It's like donation. Oh, okay. Oh, like that. 200? No, then 1000? both. Okay, okay. Okay. তো এখানে লাগানো হলো আমি গালে লাগিয়েছি তাকানা তাকানা হচ্ছে এখানকার ট্রেডিশনাল যেটা পরে এটার পরার কারণ হচ্ছে এক তো সানস্ক্রিনের মতো ব্যবহার হয় তার উপর আবার হচ্ছে গিয়ে মুখে ঠান্ডা যোগায় এখানে মানুষ ওই জন্য পরে মুখ ঠান্ডা রাখে কারণ এখানে প্রচণ্ড গরম আর বাকি সাথে সাথে একটা ট্রেডিশনালও তো এটা হচ্ছে একটা গাছ থেকে তৈরি হয় গাছের কাণ্ডকে ঘষে পেস্ট তৈরি করা হয় তো আমি সেটা দেখাবো যে কোন গাছের কাঠ এটাকে তাকানা গাছের কাঠ বলা হয়ে থাকে তো আমাকে উনি লাগিয়ে দিয়েছেন গালের মধ্যে তো এটা সানস্ক্রিনের মতো ব্যবহার হয় আবার বিউটি প্রোডাক্টও বলা হয় ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল এখানকার ম্যানুফ্যাকচারিং তো আমি আজকে পড়েছি উনি 1000 টাকা নিচ্ছেন 1000 টাকায় পড়াচ্ছেন দুজনকে 1076 I'm handsome. No, because you want money. That's the reason.
Oh, but you have a lot of money, huh? Hello, you have already a lot of money. Why do you want money from me? Look. You have much more money than me. তো উনি এখানে টাকা রেখেছেন এক্সচেঞ্জ করার জন্য বোধহয়, তো সেই জন্য ওনাকে বলছেন উনি যে আপনি তো অলরেডি আমার থেকে বেশি টাকা রেখেছেন, মানে প্রচুর টাকা, তারপরেও আপনি টাকা কেন চান? ওনাকে বলছে হ্যান্ডসাম, তো উনি বলছেন আচ্ছা ও পয়সা চাই, সেই জন্য বলছে আমি হ্যান্ডসাম। Yeah, so you want more money. হ্যান্ডসাম। এনাকে দেখুন পাতা করে দিয়েছে এনার মুখে, পাতার ছাও। হ্যালো মিঙ্গালাওয়া। মিঙ্গালাওয়া। এখন আমরা আছি এমন একটা প্যাগোডায় যেটা হচ্ছে গিয়ে বাগানের মধ্যে সব থেকে বড় সংজ্ঞাজনক একটা প্যাগোডা, মানে যাকে বলা হয় মিস্টিরিয়াস। এই হচ্ছে সেই প্যাগোডা যার নাম হচ্ছে গিয়ে ধাম্মায়াঙ্গি প্যাগোডা। তো এটা হচ্ছে সব থেকে বড় প্যাগোডা বাগানের মধ্যে, রহস্যজনক প্যাগোডা যাকে বলা হয়। আর এটা নির্মাণ করা হয়েছিল 1165 থেকে 1166 সময়ের মতো, কিন্তু এটা ওপেন করা হয়েছিল 1167 সালে। এটা কিন্তু সম্পূর্ণ করা হয়নি, তার কারণ হচ্ছে যে রাজা এটা তৈরি করছিলেন, ভিতরে দেখুন একটা গোল্ডেন কালারের মূর্তি, তো যে রাজা এটিকে তৈরি করছিলেন তাকে আর কি হত্যা করা হয়েছিল। নারাথুর যিনি ছিলেন তিনি ছিলেন এখানকার রাজা তখন, সেই সময়ে 1976 সালে। তো ওনার মৃত্যুর পর আর কি এই মন্দিরটা পুরোপুরিভাবে তৈরি হতে পারেনি, মানে টপ সিংহ, তো অর্ধেক ভাঙায় রয়ে গেছে। তো এখানে মানুষ আসছে পুজো দিতে। তো এই মন্দির কিন্তু তৈরি করা হচ্ছিল খুবই, এখানে সব থেকে দেখার মতো জিনিস হলো গিয়ে এত বড়, সাথে অবশিষ্ট মানে দেয়ালের যে ডিজাইন সে সমস্ত কিছু মুছে গেছে, কিন্তু এই যে ইট যে রেখে রেখে তৈরি করা হয়েছে, প্রচুর নিখুঁতভাবে ইট সাজিয়ে সাজিয়ে পুরো মন্দিরটাকে তৈরি করা হয়েছে। এক একটা থাম দেখুন প্রচুর বড়, এবং ডিজাইন ওখানে দেখতে পাবেন, ঠিক আছে? এই হচ্ছে ডিজাইন যেটা অনেকটাই চটে গেছে। তো প্রচুর নিখুঁত কাজ এই মন্দিরের, এটাই হচ্ছে স্পেশালিটি। তো ওনাকে হত্যা করা হয়েছিল যার জন্য আর এই মন্দিরটা সম্পূর্ণ হয়নি, তো এটা অর্ধেক সম্পূর্ণ। তার সত্ত্বেও কিন্তু বাগানের মধ্যে সব থেকে বড় মন্দির। এই প্যাগোডা এতটাই বড় যে মন্দিরের কক্ষ ওদিকটা ছিল যেটা বাইরের দিকের, এবং ওর পরে ভিতরে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজ দিয়ে এলে ওদিক দিয়ে এবং এদিক দিয়ে আরও একটা বড় এলাকা জুড়ে যাওয়া যায়, এবং ওখানেও আর কি বুদ্ধ মূর্তি রাখা আছে। এটা খুব বড় একটা এলাকা জুড়ে আর বড় প্যাসেজ দ্বারা মহল তৈরি করা হয়েছে যাকে বলা হয়। বাদুর চামচিকি প্রচুর, কারণ আমি এখানে বিভৎস গন্ধ শুকতে পারছিলাম। তখন আমি ভাবলাম যে কোথায় আছে দেখি, তখন উপরের দিকে দেখলাম নাকি যে আচ্ছা ওপরে বসে আছে, এরকম একটা ব্যাপার এখানে। আর আমার হাল খারাপ হয়ে গেছে, এখানে এত রোদ ধুলো, আমার চুলের হাল খারাপ, আমার ফেসের হাল খারাপ, টাক হয়ে যাবে, 2 দিন পরে টাক হয়ে যাবো। আমি বিয়ে আর আমাকে কেউ করবে না ভাই। ওই থেকে বলছে আমাকে বিয়ে দে, তবুও আমার বাবা আমাকে বিয়ে দেয় না। তুই কি ছেলে রে? ও আচ্ছা, অশ্বত্থ পাতা এঁকে দিয়েছে আমার মুখে, কারণ না বুদ্ধদেবের প্রিয় গাছ ছিল অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছের বসেই উনি উপাসনা করতেন। তো বুদ্ধ মতে 4টে বুদ্ধ আছে, তো সেই হিসাবে গৌতম বুদ্ধ হচ্ছে শেষের, সেই হিসাবে বট পাতা তৈরি করে, না অশ্বত্থ পাতা তৈরি করে দিয়েছে, বাকি বট গাছের তলাতেও আর কি ধ্যান করতেন আর কি। তো এই হচ্ছে পুরোপুরি স্ট্রাকচার এই মন্দিরের। আর আমি এখন আছি শুধুমাত্র এই দিকের বাঁ সাইডের এই গেটে, এই যে এদিকের গেটটাই আমি আছি, মিডল অফ দ্য পার্টে। এই মন্দিরটা প্রচুরটাই বড়, এই যে এরকম ধরনের, বাট এই যে চার চৌকো থাম, এখানে ওখানে একদম টপে, মানে মাথার দিকে এদিকে থাম। তো এই যে মাথার থাম এবং এই চারদিকে যে এই থামগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ মন্দিরটা না, এটা জাস্ট অর্ধেক তৈরি করা হয়েছিল, এবং তারপরে ওনাকে হত্যার শিকার হতে হয়েছিল, সেই জন্য এটা পুরোপুরি ফুলফিলভাবে তৈরি হয়নি, যার জন্য অর্ধেক হয়ে রয়ে গেছে এই মন্দিরটা। সি দিস ইজ দ্য ট্রি উইচ উই পুট ইন আওয়ার ফেস। তো এটা হচ্ছে তানাকা গাছের কাণ্ড, এটাকেই ঘষে পেস্ট তৈরি করে আর কি মুখে লাগায়। ভাই এখানে কাঠের পুতুল, ঝুড়ি, কলা অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমি ভাবছি এখানকার ড্রেসের কথা জিজ্ঞাসা করবো, বাট জানি না, দেখতে পাচ্ছি না কোথায়। জিজ্ঞাসা করি কত কি নিচ্ছে ভাই, এখানে এলে একটু ঠকার থেকে একটু বাঁচবেন। আমরা এখন আছি এই বড় সবথেকে বাগানের মধ্যে সবথেকে বড় প্যাগোডার মধ্যে, যিনি নিজের বাবা এবং ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, তারপরে আর কি নিজের মা এবং ফ্যামিলি আর এই যে মন্দিরটা যে তৈরি করছিল আর্কিটেকচারদেরকেও মেরে দিয়েছিল, দিয়ে সিংহাসনে বসেছিল, সেই জন্য এটা পুরোপুরি হতে পারেনি। তো তার জন্যই আর কি উনি রাজা ছিলেন, উনি হত্যার শিকার হয়েছিলেন নিজের ছেলের দ্বারাই। ব্যাড স্টোরি, ভেরি ব্যাড স্টোরি।
তো এখন আমি আছি বাগানের সব থেকে সুন্দর পবিত্র প্যাগোডা, যা হচ্ছে গিয়ে 4টে বিশাল বুদ্ধ মূর্তি আছে, মানে বুদ্ধ মতে 4টে বুদ্ধ হয়, তো 4টে বিশাল মূর্তি দেওয়া আছে এই মন্দিরের ভেতরে। মন্দিরের ওপর অংশ রং করা আছে, বাকি প্রাসাদের ধুলো ঝড় উড়ে এসছে, তার জন্য কালারটা আর কি মাটি মাটি হয়ে গেছে। তাছাড়া এটা কিন্তু পুরোপুরি শ্বেত বর্ণ, মানে সাদা রঙের। আর ওপরে যে ছোট ছোট ছাতা লাগানো আছে, সেই ছাতাগুলো কিন্তু সোনার বলেই মানা হয়। তো এই হচ্ছে আনন্দা মন্দিরের গেট থেকে শুরু করে পুরো মেন পয়েন্টে যাওয়ার জন্য। এরও কিন্তু প্রত্যেকটা মুকুটের ওপরে ছাতা লাগানো আছে স্বর্ণের। ওপরের ওই যে স্বর্ণের ছাদটা দেখতে পাচ্ছেন, বা ওই মাঝখানের যে অংশটা, এটা অনেকটা কেদারনাথে দেখা যায় এরকম ধরনের স্ট্রাকচার। বলা হয় যে ভারতীয় এবং বার্মার সুন্দর কারুকার্য, মানে সংমিশ্রণে তৈরি এই মন্দির। তো ভাই আমি বলছিলাম সংস্কৃত থেকে এসেছে, এদের ল্যাঙ্গুয়েজ এখানে দেখুন, কা খা গা ঘা না সা সা জা জা ন্যা। তো এটা সব এসেছে সংস্কৃত থেকে। ইয়ে কা খা গা ঘা না। How are you giving this prize for this dish? 30,000. Oh yeah, Myanmar alphabet. ভাই সেম ক খ গ ঘ। ভাই এটা হচ্ছে মার্কেট, বাট এখানে মিয়ানমারের ড্রেসগুলো বলছে 15,000 25,000 এরকম যে যা পাচ্ছে তাই দাম বলছে, বাট অত না, অনেক সস্তায় প্রাইস এখানে, জিজ্ঞাসা করলে তবে পাওয়া যাবে। সুন্দর মার্কেট। এটা হচ্ছে আনন্দা টেম্পল, যেটা হচ্ছে সব থেকে সুন্দরতম প্যাগোডা, হচ্ছে সাদা প্যাগোডা এবং সব থেকে সুন্দর প্যাগোডা বাগানের মধ্যে। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, আমরা এখন ভিতরে এন্ট্রি করে গেছি। এন্ট্রি করার আগে মার্কেট ছিল, তো এখানে বুদ্ধদেবের পদশ্রী রাখা আছে, মানে পদচিহ্ন, আর সাথে ওদিকে বুদ্ধদেবের মূর্তি। তো এই হচ্ছে আনন্দা পায়া টেম্পল, আনন্দা পায়া বলা হয়। তো এই টেম্পলের আর কি ভিতরে আমি দেখালাম কত সুন্দর। এখানে ভেতরে কিন্তু এন্ট্রি ফি নেই ভাই, তো আপনি যেই হোক, পুরো বাগানেই কোনো এন্ট্রি ফি নেই, যেখানে ইচ্ছা আপনারা ঘুরতে পারেন এরকম ধরনের। খুব সুন্দর লাগলো। ও প্রচুর ঠান্ডা বাবা, শ্বেত পাথর দিয়ে বাঁধানো আছে মেন জায়গা, কিন্তু রোদ থাকা সত্ত্বেও শ্বেত পাথরটা ঠান্ডা আছে, একদম কুলিং। তো এই প্যাগোডাটা হচ্ছে 1211 সালে তৈরি করেছিলেন রাজা হতলমিল্ল। কিন্তু এটা এই জন্য বিখ্যাত, তার কারণ হচ্ছে গিয়ে এর গায়ে সুন্দর সুন্দর খোদাই করা টেরাকোটা শিল্পকলা রয়েছে, ঠিক আছে, যার মধ্যে থেকে চুনকাম খসে গিয়ে প্রায় লিমিটেডই দেখা যাচ্ছে। কিছু কেমন আমি যেমন এখান থেকে দেখাই, কিন্তু একটা প্রত্যেকটা চূড়াতেই আর কি সোনার ঝাড় লাগানো আছে, বা ছাতা যাকে বলা হয়, ছাতা লাগানো আছে। ভাই এখনো পর্যন্ত এই সোনার ছাতাগুলো টিকে আছে, কেউ চুরি করেনি, পুরো মায়ানমার জুড়ে। বেশ ভালো। প্রত্যেকটা দেয়ালে, প্রত্যেকটা অংশে, ছোট থেকে বড় অংশে ভালোভাবে খোদাই করা আছে সুন্দরভাবে। কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক সৌন্দর্যই আর কি ভেঙে পড়েছে, কিন্তু তারপরেও এই মন্দিরটার স্ট্রাকচারটাই কিন্তু একদমই আলাদা। এই হচ্ছে বৌদ্ধ মূর্তি, এখানে কিন্তু খুব ভালোভাবে সুসজ্জিত করে রাখা আছে। চারিদিকে দানপেটি, আর সাথে স্বর্ণের রঙের একটা বুদ্ধ মূর্তি। এখানে একটা ঘন্টা রাখা আছে, প্রত্যেকটা মন্দিরে একটা বড় বড় ঘন্টা রাখা আছে ভাই। বলা হয় যে এই বার্মার ভাষা, সেই ভাষা কিন্তু এসেছে সংস্কৃত থেকে। তো এখানে আমরা এসছি, এটা হচ্ছে সুই জিয়ং জিগন জেদি নামে একটা প্যাগোডা। এটা আর কি লাস্ট দেখা, কারণ এটা পুরোপুরি গোল্ডেন প্যাগোডা। তার আগে এখানে দেখতে পাচ্ছি বুদ্ধ ধর্মের সব থেকে পবিত্র পশু। যা যাক ভিতরে, এটা কিন্তু মার্কেট এরিয়া। তো এদিকে মার্কেট প্লেস আসবো, দেখবো, আসে প্রথমে আগে দেখি এখানে কি বিক্রি হচ্ছে, কি পাওয়া যাচ্ছে ভাই। নমস্তে, হাই মিঙ্গলাওয়া।
তো এখানে এরকম কুল আচার টাচার কামরাঙা বিক্রি করছে, এদিকেও সেম কুল আচার কামরাঙা পিগলাওয়া। এখানে ইনি প্রার্থনা করছেন। তো এখানে কিন্তু মানা করা থাকে প্রত্যেকটা আর কি প্যাগোডাতে গেলে এরকম দেয়া থাকে যে এই সমস্ত জিনিস মানা নয়, জুতোর সাথে সাথে কিন্তু মোজাও মানা আছে। তো এদিকে আর কি এই সমস্ত জিনিসগুলো আছে, ফুল ছাতা এই সমস্ত জিনিস দিয়ে আর কি পুজো দেওয়া হয় এখানে। Finish. Yes. What about this one? This one? It's a touch. This way. Oh, okay. Yeah. No, but I'm good. Sorry. Okay. Sorry. No, it's this one. Yes. Here. Here. Okay. 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 Yeah. This one. Thank you. তো এখানে বুদ্ধার মাথায় এটা ছোঁয়ানো হলো গোল্ডেন কালারের পেপার, কারণ ফ্যামিলির জন্য, শুভ কামনার জন্য। থ্যাংক ইউ। Thank you. Are you sure that it's lucky or it's bad luck? Lucky. Good luck. গুড লাক। Not bad luck. ওকে Many lucky. ওকে। তো আমি এখন এখানে ঘন্টা বাজাতে যাচ্ছি। ইয়া সাউন্ড এসছে ভাই, প্রচুর ভারী তো এটা। ও ইটস হার্ড। থ্যাংক ইউ ভাই। এখানে ঘন্টা বাজানোর রীতি আছে, ঘন্টা বাজালাম। তার আগে ওইখানে পুরনো বুদ্ধ মূর্তির ওপরে আর কি সোনালি পরদ চড়ানো হলো, সোনার পরদ। তো এখন আমি এসে গেছি আপনাদেরকে শেষ প্যাগোডা দেখানোর জন্য। অলরেডি সানসেট হচ্ছে ওদিকে, বাট আমরা সানসেট পয়েন্টে যাব নদীর কাছাকাছি অংশে দেখার জন্য। তো আমার গালে এখনও অসত্য পাতার ছাপ লেগে আছে, আর আমি এখন পৌঁছে গেছি এখানে। এই প্যাগোডাটা হচ্ছে গিয়ে তাত বিনিউ প্যাগোডা, আর এই প্যাগোডাটা হচ্ছে বাগানের সব থেকে উঁচু প্যাগোডা। এর হাইটটা কিন্তু 61 মিটার, মানে 201 ফুট প্যাগোডা, এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এটা তৈরি করা হয়েছে। আর এটা তৈরি করা হয়েছে 12 শতকে। নির্মাণ করেছেন এটা হচ্ছে গিয়ে রাজা আলাং সিথু এটিকে নির্মাণ করেছিলেন। তো এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট প্যাগোডা। আর এটা আগে সাদা মানে শ্বেত বর্ণের ছিল, কিন্তু এখন এটা রংচটা হয়ে গেছে কালচে সাদা এরকম ধরনের। তো বুদ্ধ মূর্তি এখানে ভিতরে একটা আছে। এর প্রবেশদ্বার খুবই সুন্দর, দুই দিকে পূজা দেওয়ার জন্য দুটো ছোট ছোট মন্দির, এবং ওইদিকে ছোট ছোট চত্বরের গেট, এদিকেও সেম। আর এই হচ্ছে একটা বুদ্ধ মন্দির। তো এটা তত বছরই পুরনো, কিন্তু ভিতরে ঢোকা বোধহয় অ্যালাউ নেই, লক করা আছে। ভিতরে গেলে কিন্তু ভালোই, বাট এখানে অলরেডি লক করে রেখেছেন তালা লাগিয়ে। এটা দেখালাম, এবং সবথেকে বড়, সুন্দর এবং আর্কিটেকচারাল। তো এগুলো হচ্ছে মেন পয়েন্ট, এবং আরও মেন আছে, যেমন সুলেমানি এবং আলাদা, যা আমি সকাল থেকে দেখে যাচ্ছি। এখন বিকাল হয়ে গেছে, সূর্যাস্ত হতে শুরু করে দিয়েছে। আমাদেরকে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি যেতে হবে সূর্যাস্ত পয়েন্টে, না হলে মিস করে যাব। তো আমি মিক্স করতে চাই না, কারণ এখান থেকে আমাদেরকে অনেকটা দূরে যেতে হবে। দারুণ লাগছে কিন্তু এটা ভাই, এটা আমার সব থেকে সুন্দর লাগলো এখনো পর্যন্ত যত প্যাগোডা দেখেছি, আমার এটা সব থেকে সুন্দর লাগলো। আই লাইক দিস প্যাগোডা। Yeah, this one is the tallest. Yeah, this one is the tallest one. Okay, let's go for sunset. Yep. তো এখানে অনেক ট্যুরিস্ট, মানে অনেক না, মানে ধরতে গেলে কমসে কম ওই 10, 12, 15 জন। আর আমার চুল, আমি খেপিয়ে গেছি, মানে ভাই স্কুটারে চড়ে তারপরে এখানে এত ধুলো, মানে মারাত্মক ধুলো বলা যায় না। আমার মুখের পুরো বদন বিগড়ে গেছে, রোদের ঝলসে গেছে, তার উপর আবার এরকম বার্মা টাইপের আমার মুখটা, জানি না কী রকম ধরনের একটা দেশের মানুষের মতো লাগছে। Kapuro sototo sa bama davuda sit. ও তো অবশেষে আসলাম সানসেট পয়েন্টে। এটা হচ্ছে একটা নদী, বড় নদী, আর এখানে হচ্ছে সব থেকে লাস্ট প্যাগোডা, লাওয়াকানাদা প্যাগোডা।
কিন্তু মেন কথা হচ্ছে আমি হয়ে গেছি লেট। তার কারণ হচ্ছে সূর্যাস্তের সময় যেটা দেয়া ছিল সেই সূর্যাস্তের লাল সূর্য দেখার সময় হয়তো শেষ হয়ে গেছে, কারণ এখানে কিছুটা মেঘলা ওয়েদার। তো এখানে বসার জন্য আর কি জায়গা করে দেওয়া আছে, চেয়ার তৈরি করে দেওয়া আছে এবং সাইডে এদিকে টুল টাইপের, আর এখানেও আর কি চেয়ার আছে। এখান থেকে আর কি সানসেট দেখতে পারেন, এরকম একটা ব্যবস্থা করা আছে। দেখুন গেরুয়া রং কিন্তু জলে এবং আকাশে দেখা যাচ্ছে। মাঝের যে পার্টটা দেখা যাচ্ছে এইটুকু অংশে না, সূর্য যাওয়ার সময় এইটুকু অংশে সূর্যকে দেখা যায় না, আর ঠিক উদয় হওয়ার সময়তেও আর কি সূর্য এতটাই ডিস্টেন্স মেনটেন করে তারপরে উপরে ওঠে। আমার অলরেডি দেখা হয়ে গেছে প্যাগোডা। আজকের দিনের সন্ধ্যা শেষ এই সূর্যাস্ত দিয়ে। গেরুয়া রং অনেকদিন পর দেখছি আমি খোলা মাঠ এবং নদীর চরে। খুবই ভালো লাগছে এখানে এসে, আর প্রচুর ঘুরেছি আজকে সারাদিনে। আমি পুরোপুরি শেষ, আমার হুলিয়া দেখে বুঝতেই পারছেন। গাইজ বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিও দেখেন, এবং আমার সাথে সাথে আপনারাও ট্রাভেল করেন পৃথিবীর অন্যান্য দেশে এবং আমাদের দেশেরও অন্যান্য কোণায়। আমি এক্সপ্লোর করে থাকি বেশ কিছু। শেষ বছরে আমি প্রায় 14টা কান্ট্রি ঘুরেছি, ভারতকে ইনক্লুড করলে 15টা, এবং এই বছরে এটা আমার প্রথম কান্ট্রি মায়ানমার। সো সেই হিসাবে দেখুন আমার ভিডিও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, সাথে কমেন্ট অবশ্যই জানাবেন যে ভিডিও কেমন হয়েছে। এটা একটা মহিলা পড়িয়ে দিয়েছিলেন ব্লেসিং হিসাবে। সো আজকে আমি পুরোপুরি শেষ, তো ভিডিও আমি জানি না কেমন হয়েছে, বাট দেখবেন কেমন হয়েছে আর জানাবেন অবশ্যই। সো bye bye guys.